গাজীর বাগান হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। যেমনইভাবে ওলামায়ে হযরতগণ এসে কোরআন থেকে কথা বলবে আর সামনে সবাই আমরা মুগ্ধ হয়ে শুনব, ঠিক তেমনইভাবে আমার নবীর জামানায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল এরকম কোরআনের মজলিস করত। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে কোরআন নিয়ে আসতো, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ওই কোরআন তেলাওয়াত করত। এই কোরআন তেলাওয়াত করা দেখে কাফেরদেরকে আর সহ্য হয় না। কাফেররা এবার ডাক দিয়ে বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসীরা, তোমরা ভালো করে শুনে রেখে দাও, এ কোরআন তোমরা শুনবা না, এ কোরআনের তেলাওয়াত তোমরা শুনবা না। কারণ কি জানো, এ কোরআন হলো মুহাম্মদ যে বলে সে তার নিজের বানানো কথা। মুহাম্মদ একজন পাগল, ওই পাগলের কথা তোমরা শুনবা না, ওয়াজাদা কথা বলে তার তেলাওয়াত তোমরা শুনতে চাইবা না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবা না। মুহাম্মদ যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তোমাদের সামনে পাঠ করবে, তোমরা চেঁচামেচি শুরু করে দেবা, তোমরা হট্টগোল শুরু করে দিবা। কেন কেন এন আমরা হট্টগোল শুরু করে দেব? মুহাম্মদ তো কোরআন তেলাওয়াত করে। বলে তোমরা যখন চেঁচামেচি শুরু করে দিবা, যখন তোমরা হট্টগোল শুরু করে দেবা, মুহাম্মদ আর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে না, তোমাদের আওয়াজে তার তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। ও মক্কাবাসী, তোমরা ভালো করে শুনে রেখে দাও, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, খবরদার তোমরা তার সামনে কিন্তু চুপ হয়ে শুনবা না, ওই কোরআনুল কারীম কিন্তু শুনবা না। আবু জাহেল, উতবা, আবু শাইবা, মুসলমান ভাইরা আমার, কাফেরদেরকে এভাবে তারা উস্কায়া দিত, খবরদার কোরআন তোমরা শুনবা না। যদি তোমরা কোরআন শোনো তাহলে কিন্তু তোমরা ঈমান গ্রহণ করবা, মুহাম্মাদের মতো পাগলের বুঝ তোমাদের মধ্যে চলে আসবে। আবু লাহাব দুনিয়ার থেকে 1400 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওয়ালিদ ইবনে মুগীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে দিত না, কোরআনের কথা বলতে দিত না, কোরআনের আওয়াজ তাদের কানে বড় ভালো লাগতো না। আজ 1400 বছর পরে এসে আজ যখন আমার নবীর প্যারা আর উম্মতেরা ওলামায়ে কেরামরা যখন কোরআনের কথা বলেন, যখন হাদিসের কথা বলেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর আবু জাহেল দুনিয়ায় আসবে না। ওয়ালিদ ইবনে মুগীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা আর দুনিয়ায় আসবে না। আরে বড় বড় কাফের লিডাররা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তারা আর বাধা দিতে আসবে না। কিন্তু 1400 বছর পরে আবু জাহেল, ওয়ালিদ ইবনে মুগীরা আর আবু শাইবা তাদের কিছু উত্তরসূরি আমাদের জমিনে রেখে গেছে। আরে যখন উলামায়ে কিরাম কোরআনের কথা বলে, যখন আলেমেরা যখন আর তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যখন কথা বলে, আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরিরা এসে আজকে 1400 বছর পরে এসে কোরআনের মাহফিলে বাধা দেয়। আমার প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, যারা আজকে আমাদের কোরআনের মাহফিলের মধ্যে বাধা দেয়, কোরআনুল কারীমের তেলাওয়াত সহ্য হয় না, এদের বিলাট যদি পরীক্ষা করা হয়, দেখা যাবে আবু জাহাল আর আবু জাহাল এবং আবু লাহাবের রক্তের ঘ্রাণ তাদের শরীর থেকে পাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, হামিম সিজদার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তোমরা যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নেবে, তোমরা যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, শোনো তোমাদের জন্য বড় সুসংবাদ। ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আল্লাহ বলে স্বীকার করবে,
সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে তোমরা যারা ইস্তেকামাত থাকবে, আমি আল্লাহ যে আল্লাহ এক, তোমরা এ কথা বিশ্বাস করে নেবে। তোমাদের উপরে আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার কারণে জেল আসবে, জুলুম আসবে, প্রয়োজন হলে আয়না ঘরের মধ্যে তোমাদেরকে রাখা হবে। যত বড় নির্যাতন আর যত বড় তোমাদের উপরে হত্যা কর্মকাণ্ড করা হোক না কেন, ফাঁসির কাষ্ঠেও যদি তোমাদেরকে ঝুলতে হয়, যদি রাইফেলের গুলি দিয়ে তোমাদেরকে শহীদ করে দেওয়া হয়, এরপরেও তোমরা যারা বলবে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে তোমরা যারা ইস্তেকামাত থাকবে, قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। তোমরা বড় খোঁজ খবর শুনে রেখে দাও, তোমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, যখন মৃত্যুর সময় তোমাদের ঘনে আসবে, যখন আজরাইল তোমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের নিকটে হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে তখন বলবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, আজকে মালাকুল মাউত তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। লা খাউফুন, তোমরা কোনো চিন্তা করো না, কোনো পেরেশানিত হয় না। তাফসীরে জালালাইনের ভিতরে লিখতেছেন লা খাউফুনের তাফসীর লিখতেছে বাদাল মাউত এবং ওয়াগাইরিহা, মৃত্যুর পরে এবং তার পরবর্তী যে বিষয়গুলো রয়েছে। মিজানে তোমরা কোনো ভয় পাবা না, হাসরের ময়দানে ভয় পাবা না, পুল সিরাতের ময়দানে তোমরা কোনো ভয় পাবা না, কারণ তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছিলে।